এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে মূলত একজনকার স্ট্যাটাস দেখে। ওনার নাম হচ্ছে সোহাগ খান, ওনাকে আপনারা চেনেন। আমি সরি সোহাগ খান, যে আপনার অনুমতি ছাড়া আপনার একটা টপিকস নিয়ে আমি একটু আলোচনা করব। উনি গত পরশুদিন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, একজন সেলসম্যানের জন্য কনফিডেন্স জরুরি নাকি হচ্ছে এক্সপেরিয়েন্স জরুরি। তো দুইটা খুব পরিপূরক জায়গা, পরিপূরক বললে ভুল হবে, সমর্থক দুইটা সেন্টেন্স। সমর্থক এই অর্থে আমি বলছি যে দুইটাই আসলে খুব জরুরি একটা ব্যাপার। কিন্তু অনেকে অনেক ধরনের কমেন্ট করছে, তার মধ্যে আমি দেখেছি কয়েকজন কমেন্ট করেছে যে এক্সপেরিয়েন্সটা বেশি জরুরি। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, আমার এটা পার্সোনাল অপিনিয়ন, একজন সেলসম্যানের আসলে কনফিডেন্সটা অনেক বড় জরুরি। কারণ সেলস ইজ এ প্রসেস। সেলস কিন্তু একটা প্রসেসের মাধ্যমে হয়। প্রসেসটা কি এটা আমরা সবাই জানি। পৃথিবীর সমস্ত সেলস, সমস্ত প্রোডাক্ট, সমস্ত একই জাতীয় প্রোডাক্টের সেলসের প্রসেস কিন্তু একটাই। এবং আমরা যারা ল্যান্ডে বা অ্যাপার্টমেন্ট, যেহেতু আমিও ল্যান্ড প্রজেক্ট নিয়ে কাজ করি বা অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করি, তো আমাদের কিন্তু সেলসের প্রসেস একটা। প্রসেসটা কি? আপনি ডাটা কালেকশন করবেন, এই ডাটাকে আপনি ফোন কল করে ইনফরমেশনে ট্রাভেল করিয়ে একজন ক্লায়েন্টে পরিণত করবেন। সেই ক্লায়েন্টকে আপনি প্রজেক্ট ভিজিট করাবেন, তার এগ্রি করলে তার সঙ্গে প্রাইস নেগোসিয়েশন করবেন এবং প্রাইস বললে আপনার সেল হয়ে যাবে। দিস ইজ দ্য অনলি ওয়ান প্রসেস। এবং এই প্রসেসের বাইরে কিন্তু কেউ নাই। তার মানে আপনার একজন সেলসম্যানের এই প্রসেসের মধ্যেই যেতে হয়। যদি একটা সেলসম্যান অনেক বেশি এক্সপেরিয়েন্স না থাকে কিন্তু শুধু প্রসেসটা ফলো করে, তবুও কিন্তু তার পারফরমেন্স হওয়া খুব অস্বাভাবিক কিছু না। এবং আমি এরকম অনেক সেলসম্যান আমার কেরিয়ারে দেখেছি যে কোনো কিছুই জানে না, কিন্তু একটা প্রসেস অনুযায়ী কাজ করে, একটা ক্লায়েন্টের সঠিক ইনফরমেশনটা দেয়, এই ক্লায়েন্টটাকে ভিজিট করায়, তারপর হয়তো একটা দাম বলে যে এই দামটা মতো একটা নেগোসিয়েশন করে, তারপরে কিন্তু সেলস হয়ে দেয়। তো এইখানে আমার কাছে মনে হয় না এক্সপিরিয়েন্সটা খুব বেশি কাজে দেয়। অবশ্যই এক্সপিরিয়েন্সের দাম আছে, আমি এক্সপিরিয়েন্সকে ফালাই দিচ্ছি না, কিন্তু একজন সেলসম্যানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কনফিডেন্স। আমার কাছে মনে হয় যে একটা সেলের যদি কনফিডেন্স না থাকে, তাহলে সে যতই এক্সপিরিয়েন্স হোক না কেন, তার এই এক্সপিরিয়েন্সটা কোনো কাজে লাগে না। আবার উল্টা ক্ষেত্রে একজন লোক যত কিছুই জানুক না কেন, সে হয়তো কোনো কিছুই, তার কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু তার কনফিডেন্স আছে, হি ডু ইট, সে করতে পারবে, সে দেখবেন সেলস করতে পারবে। কারণ সেলসটা সবসময় একটা প্রসেস। এই জন্যই আমি বলি সেলসম্যানদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনার কনফিডেন্স। তো আমি আশা করি আমার এই ভিডিওর মধ্যে সোহাগ খানকে থ্যাংক ইউ, এত সুন্দর একটা টপিকস দেওয়ার জন্য। উনি নিজেও একজন মোটিভেশন স্পিকার এবং ট্রেনার, তাকে অসংখ্য ধন্যবাদ। এরকম সুন্দর প্রশ্ন এই জন্যই উনি ফেসবুকে করে, যেন এই বিষয়টা নিয়ে অনেকের মাথা কাজ করে এবং অনেকে এই বিষয়টা নিয়ে আলোচনা করে। আমরা যারা ফেসবুকে কথা বলি বা বিভিন্ন টপিক নিয়ে কথা বলার চেষ্টা করি, আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এই ভিডিওটা দেখে দুইজন ছোট ছোট দুই একটা জিনিস যদি শেখে, উপকৃত হয়, তাহলে আমরা খুশি হই। আর মাঝখান থেকে দুই একজন যদি কমেন্ট করে, সেটা আমাদের ভালো লাগে। তো এই ব্যাপারটাই আমি ওনাকে বলবো যে থ্যাংক ইউ সোহাগ খান, যে আপনি এত সুন্দর একটা বিষয় তুলে ধরছেন। এবং আমি ওখানে একবার কমেন্ট করতে গেছিলাম, পরে আমার মনে হলো যে না, আমি এই টপিকটা একটা ভালো টপিক, এই টপিক নিয়ে অন্তত 2 মিনিট কথা বলা যায়। কারণ আমরা যারা কথা বলি, আমাদের আসলে কথা বলতে ভালো লাগে এবং এই টপিকগুলো মাথায় আসলে একটু ঘুরঘুর করে। সো আমি আবারও বলছি, একজন সেলসম্যানের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে কনফিডেন্স। তো আপনি যখন একজন সেলস মার্কেটিং পেশায় আসবেন, তখন সর্বপ্রথম আপনি আপনার কনফিডেন্সটা গ্রো করেন। এক্সপিরিয়েন্স আপনার কাজ করতে করতেই হয়ে যায়। হ্যাঁ, যদি না হতো তাহলে যেই ছেলেটা 1 মাসেই আসে সেল করে, আর যেই ছেলেটা 1 বছর পরেও সেলস করে না, তা সেটার মধ্যে তো পার্থক্য আছে। এটা তো ঘটে, এরকম আছে যে 5 বছর চাকরি করছে কিন্তু এরপরে যায় 1 বছরও সেল নাই, তাহলে এক্সপিরিয়েন্স কোনো কাজে লাগলো না। অথচ এমন একটা ছেলে আছে যার কোনো এক্সপিরিয়েন্সে নাই, কিন্তু সে আসে 1 মাসের মাথায় সেল করছে। তো এটা হয় আসলে কনফিডেন্স জন্য। সো আমার মনে হয় আমাদের কনফিডেন্সটা সর্বপ্রথম দরকার, আর এক্সপিরিয়েন্স তো অবশ্যই দরকার। কারণ একটা মানুষ, আমার কাছে মনে হয় একটা লোকের সেলসটা হয় 95% সেলস হয় কনফিডেন্স দ্বারা, আর 5% হয় হচ্ছে পারফরমেন্স, এই এক্সপিরিয়েন্স দ্বারা। সো আমার মনে হয় যেই লোকটার এক্সপিরিয়েন্স আছে ওর 100% হবে, যেই লোকটার এক্সপিরিয়েন্স নেই ওর 95% হবে। এটা খুব বেশি ভেরিয়েশন নাই, বাট যারা হচ্ছে এক্সপিরিয়েন্স তাদের কিন্তু একটু বেশিই হবে। থ্যাংক ইউ এভরিবডি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।